গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলো এক হাতি শাবক। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে বৈকুণ্ঠপুর বন বিভাগের মান্তাদড়ি গজলডোবা ক্যানেল রোডের গেট বাজার এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে খোদ বনকর্মীদের মধ্যে। তবে কিভাবে কোন গাড়ির ধাক্কায় এমন ঘটেছে তা কারো নজরে পড়েনি। হাতি শাবকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে গত রাতের ঘটনার খবর পৌঁছতেই উদ্বেগ প্রকাশ করেছে একাধিক পরিবেশ এবং বন্যপ্রাণ প্রেমী সংগঠন। তাদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে গজলডোবা ক্যানেল এলাকায় নজরদারি বাড়ানো সহ হাতির করিডোরগুলিকে চিহ্নিত করে ওই রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হোক। গরুমারা বন্যপ্রাণ বিভাগের লাটাকুড়ি থেকে বড়দিঘির রাস্তায় গাড়ির ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা আগেও সামনে এসেছে, কিন্তু মান্তাদড়ি ক্যানেল রোডে ঘটে যাওয়া ঘটনা গরুমারায় ঘটেছে কিনা তা মনে করতে পারেননি গরুমারার বনকর্মীরা। তবে গজলডোবা ক্যানেল রোডে এ ধরনের ঘটনা প্রথম বলে জানিয়েছে বৈকুণ্ঠপুর বন বিভাগ। গজলডোবা ক্যানেল রোডে গেট বাজার থেকে শুরু করে গজলডোবা পর্যন্ত দুদিকেই রয়েছে বিস্তীর্ণ জঙ্গল। ফলে ওই রাস্তায় হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী মাঝে মধ্যেই রাস্তার ওপরে চলে আসে। এদিকে ওই রাস্তা দিয়ে ডাম্পার সহ ছোট বড় গাড়ি দ্রুত গতিতে অবাধ যাতায়াত। এখানেই প্রশ্ন তুলেছেন পরিবেশ এবং বন্যপ্রাণ প্রেমী সংগঠনগুলি। এদিন ওদলাবাড়ির নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সদস্য নাফসার আলী বললেন, আমরা সকলেই সোশ্যাল মিডিয়া মারফত এর আগে আমি দেখেছি যে কিছুদিন আগে ডুয়ার্সে প্রচণ্ড গরম হওয়ার কারণে এই তিস্তা ব্যারেজে যে লেফট ক্যানেল আছে সেই ক্যানেলে কিন্তু বারবার একটি হাতির দল ওখানে চান করতে যায়। অনেক সময় সিঙ্গেল হাতি, অনেক সময় দুটো হাতি, অনেক সময় পুরো দল। এটা আমরা বিভিন্ন সময় দেখি এবং এই সময়টা নদী পারাপার সবসময় হাতি করে। এই সময় বিশেষ করে এখন বর্ষাকালের সময় এই সময়টা কী হয়, বিভিন্ন নদীতে জল বেশি হওয়ার কারণে নদীর হাতির গতিবিধিটাকে ঠিক মতন না করা যায় না, কারণ হাতি অনেক সময় বেশি জল হলে পার হয় না এবং পার না হওয়ার চেষ্টা কারণে আবার ব্যাক হয়ে চলে আসে, আবার যে নিজের জায়গায় যায়। এই সময়টা দেখা যায় গতকালকে রাতে যে ঘটনাটা হলো যে একটি হাতি কোনো গাড়ির দ্বারা ধাক্কা লেগে আহত হয়েছেন। এই খবরটা আমরা পেলাম। খুব দুঃখজনক ঘটনা, কারণ এইভাবে ওই এলাকাতে হাতি সবসময় আনাগোনা আছে। ওই এলাকাতে ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখা উচিত এবং তার সাথে সাথে ওই এলাকার যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলোতে গতিবিধি নিয়ন্ত্রণ আনা উচিত, কারণ স্পিডটাকে একটু কমাইতে হবে। কারণ হাতির করিডোরগুলোকে আমরা বারবার পরিবেশপ্রেমী একটাই কথা বলি, হাতির করিডোরে গতিবিধিটাকে নিয়ন্ত্রণ রাখা হয়, কিন্তু কিছু মানুষ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা গাড়ি নিয়ন্ত্রণ না করে দিয়ে তারা হাই স্পিডে গাড়ি চলে। এর জন্য আজকে এই হাতিটার অ্যাক্সিডেন্ট। এইখানে কিন্তু মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে বা ওনাদেরও ক্ষতি হতে পারে। তার জন্য আমরা চাই অবিলম্বে ওই হাতির করিডোরগুলোকে নিয়ন্ত্রণ, গাড়ির স্পিডটাকে নিয়ন্ত্রণ আনতে হবে এবং তার সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টকে হাতির করিডোর এরিয়াগুলোতে অবজার্ভ করা উচিত। কোন কোন এরিয়াতে হাতি যাতায়াত করছে সেটা মানুষকে দেখা উচিত, ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখা উচিত। জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট, নিউজ মেট্রো।